আপনারা দেখছেন বেঙ্গল জি নিউজ। খবরের জন্য সবার আগে গুরুত্বপূর্ণ খবর দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বাঁকুড়া জেলার জয়পুর ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মিছিলের মধ্যে দিয়ে পালিত হল স্বাধীনতার মাস স্বাধীন আকাশ কর্মসূচি। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জয়পুর ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সুষমা রায়, জয়পুর পঞ্চায়েত সমিতির সভাপতি টগরি মাঝি, জয়পুর ব্লক তৃণমূল কংগ্রেসের কনভেনার ইয়ামিন শেখ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। জয়পুর ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সুষমা রায় বলেন, বামফ্রন্টের আমলে কোনো মহিলাকে মর্যাদা দেওয়া হয়নি। আজ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে আমরা স্বাধীনভাবে বাস করছি। যুব কংগ্রেসের কথা আমি উপস্থাপিত করতে চাইছি। প্রচন্ড রকমের রোদ, এই রোদের মধ্য দিয়েও আপনারা যে মিছিলটি সংগঠিত করেছেন তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। কারণ এই প্রোগ্রামটা রাজ্য থেকে ঘোষণা করা হয়েছে। আপনারা জানেন 1947 সালের 15ই আগস্ট ভারতবর্ষ স্বাধীন হয়েছিল। এই অগাস্ট মাসটা হচ্ছে স্বাধীনতার মাস। এই স্বাধীনতার মাসে তাকে সম্ভাষণ করার জন্যে আজকের আমাদের এই মিছিল। আপনারা জানেন আমাদের রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি এই নারীদের মিছিলটা করতে বলেছেন এই কারণে, কারণ পশ্চিম বাংলার নারীরা আজকে সুরক্ষিত। পশ্চিম বাংলার নারীরা আজকে সুরক্ষিত। আপনি উত্তরপ্রদেশ যান, আপনি গুজরাট যান, সন্ধ্যে 6টার পর কোন নারী রাস্তায় বেরোতে পারবেন না। তাদের উপর নির্যাতন চলছে, তাদের ইজ্জত নষ্ট করা হচ্ছে বিজেপি শাসিত রাজ্যগুলোতে। এ ব্যতীত মমতা বন্দ্যোপাধ্যায় একটা কবিতার লাইন আছে, পৃথিবীতে যা কিছু সৃষ্টি হয়েছে তার অর্ধেক পুরুষ করেছে, অর্ধেক নারী করেছে। তাই মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনের ক্ষেত্রে 50% আসন মহিলাদের জন্য সংরক্ষণ করেছেন। যারা স্বয়ম্বর গোষ্ঠী করেন তাদের স্বল্প সুদে মমতা বন্দ্যোপাধ্যায় টাকা দিচ্ছেন যাতে করে মহিলারা স্বয়ম্বর হতে পারে। এছাড়াও আপনারা জানেন যে সমস্ত কন্যা স্কুলে পড়ে তাদের কন্যাশ্রী দিচ্ছেন, রূপশ্রী দিচ্ছেন, খাদ্যসাথী কার্ডের মাধ্যমে যারা স্বয়ম্বর গোষ্ঠীর সদস্য আছেন 5 লক্ষ টাকা পর্যন্ত বিনা পয়সায় চিকিৎসার সুযোগ করে দিয়েছেন। এবং নারীদের মর্যাদা, পশ্চিম বাংলা নাগরিক আমাদের কিছু দাবি আছে। আপনারা জানেন ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার সেই অনুবিধানকে পদদলিত করার চেষ্টা করছে এবং সারা ভারতবর্ষে হিন্দু মুসলমানে দাঙ্গা লাগাচ্ছে, শিডিউল কাস্ট এবং জেনারেল কাস্টে দাঙ্গা লাগাচ্ছে। সারা ভারতবর্ষকে আজকে রক্তাক্ত করেছে। এই কিছুদিন আগে দিল্লিতে বিজেপির গুন্ডারা, আরএসএস এর গুন্ডারা দিল্লির 4টে জেলাকে ধ্বংস করে দিয়েছে, অগ্নিসংযোগ করে অনেক মানুষকে হত্যা করেছে। এই হত্যা লীলার বিরুদ্ধে, এই যে বিশৃঙ্খলার বিরুদ্ধে আজকে আমাদের মুখে দাঁড়াতে হবে। স্বাধীনতার মাস, আমরা অনেক সুযোগ ভোগ করছি। যদি একবার মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা থেকে চলে যায়, আমরা যতগুলি সুযোগ পাচ্ছি সবগুলি সুযোগ থেকে বঞ্চিত হব। তাই মা বোনেদের বলবো 21 সালের নির্বাচনে আপনাদের উপর মমতা বন্দ্যোপাধ্যায় ভরসা করেন, আপনাদের দিকে তাকিয়ে আছেন। আপনাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে, আপনাদেরকে মূল্যায়ন করতে হবে। আগে সরকার কি দিয়েছে, এখন মমতা বন্দ্যোপাধ্যায় কি দিয়েছে। আপনারা জানেন আজকে ভারতবর্ষকে বিক্রি করার চক্রান্ত চলছে। করে গেছে। আপনারা কি কেউ বলতে পারবেন যে সেই সময় আপনারা কেউ এই স্বাধীনতাটা পেয়েছিলেন? যদিও আমাদের 1947 সালে 15ই আগস্ট আমাদের দেশ স্বাধীন হয়েছিল। তারপরে 34 বছর সিপিএম যে রাজত্ব করে গেছে, এই সিপিএম এর রাজত্বে কোন মহিলাকে কি মর্যাদা দেওয়া হয়েছিল? কোন মহিলা কি মর্যাদা পেয়েছিলেন? কেউ বলতে পারবেন না। মায়ের সামনে ছেলেকে মেরেছে এবং মায়ের সামনে ছেলেকে মেরেছে, মাকে পিটিয়েছে। আমরা যদি কোনো পার্টি অফিসে কোনো কথা বলতে গেছি, আমাদেরকে দূর দূর করে কুকুরের মতন তাড়িয়ে দেওয়া হয়েছে, কোনো মর্যাদা দেওয়া হয়নি। আমাদের উপর অকথ্য ভাবে এই সিপিএম অত্যাচার করেছে, কোনো কিছু কথা শুনতো না। কিন্তু এখন দেখুন
পশ্চিমবাংলায় মুখ্যমন্ত্রী রাজত্বে আমরা স্বাধীনভাবে বসবাস করছি। আমাদের যারা নেতৃত্ব দেয় তারা সকলেই। বাঁকুড়া থেকে আব্দুল হাইয়ের রিপোর্ট, বেঙ্গল জি নিউজ। আপনারা দেখছেন বেঙ্গল জি নিউজ। খবরের জন্য সবার আগে গুরুত্বপূর্ণ খবর দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।